ওম লক্ষ্মী গণেশায় নমঃ। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার আসতে চলেছে খুব বিশাল পরিবর্তন। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা সোনালী সুযোগ লাভ করতে চলেছেন। আপনাদের জীবনে এবার গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা ভীষণভাবে লাভবান হতে পারবেন, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে এবং নক্ষত্রে যা গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, নক্ষত্রের রাশি পরিবর্তন এবং গ্রহগতির যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, গ্রহগতির অলৌকিক পরিবর্তনের ফলেই কিন্তু মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা বেশ অনেকটাই উন্নতি করতে পারবেন। আপনাদের জীবনের গোল্ডেন সময় শুরু হতে চলেছে। স্বয়ং মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা সবচেয়ে বেশি লাভবানিত হতে চলেছেন। মা লক্ষ্মী এবং শনি মহারাজ একত্রিত হয়ে এক শুভ দৃষ্টি, এক প্রকার শুভ প্রভাব আপনাদের রাশি এবং লগ্নের ওপর বর্ষিত করছে, যার কারণে আপনারা অত্যন্ত লাভবানিত হতে পারবেন। দীর্ঘ সময় ধরে যে কাজে আপনারা ব্যর্থ হয়েছিলেন, যে অসম্পূর্ণ কাজগুলি ছিল, যে কাজে আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছিলেন, সেই সমস্ত কাজে কিন্তু আপনারা খুব সহজে উন্নতি করতে পারবেন। দীর্ঘ সময়ের পর আপনাদের জীবনে এই বড় সুযোগ আসতে চলেছে। আজ থেকে 2024 সালের শেষ দিন পর্যন্ত কিন্তু এই সুযোগ আপনাদের জন্য চলবে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা 2024 সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ সেপ্টেম্বর মাস অনুযায়ী বৃহস্পতি, শনি এবং কেতুর যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য কিন্তু আপনারা সবচেয়ে বেশি লাভবানিত হবেন। দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে চাইবে যেন আপনি আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি ভাগ্যশালী হতে পারেন, আর্থিক পরিস্থিতি যেন কোনো রকমই আপনার দুর্বল না হয়। দেবগুরু বৃহস্পতি তার নিজের সমস্ত শক্তি দিয়ে কিন্তু চাইবে যেন আপনি আর্থিক দিক থেকে জয়ী হতে পারেন, আপনাদের আর্থিক পরিস্থিতি যেন উন্নতি হয়। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর 2024 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সবার বড় ঠাকুর শনি মহারাজ এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টিতে আপনারা ভীষণভাবে লাভবানিত হতে চলেছেন। মা লক্ষ্মী এবং স্বয়ং শনি মহারাজের কিছু বিশেষ কৃপা দৃষ্টিতে অনেকগুলি শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। বুধ এবং কেতুর মিলনেও কিছু শুভ যোগ সৃষ্টি হবে, যার কারণে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। দীর্ঘ সময় ধরে যে কাজে আপনি বারবার ব্যর্থ হয়েছিলেন কিংবা যে কাজে আপনি সফলতা অর্জন করতে পারেননি, সেই কাজে অনায়াসে সফলতা অর্জন করতে পারবেন। যে কোনো নতুন কাজের ক্ষেত্রে আপনি যেমন আগ্রহী থাকবেন, ঠিক তেমনই বিভিন্ন কঠিন কাজকেও খুব অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। বিভিন্ন কঠিন সমস্যাগুলিকে আপনারা অনায়াসে দূর করতে পারবেন, কারণ বর্তমান সময়ে মকর রাশি অনুযায়ী প্রত্যেকটা গ্রহগতির বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনাদের সাবধান থাকা প্রয়োজন, কারণ বন্ধুগণ, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ভালো প্রভাব দিলেও আপনার ব্যক্তিত্ব, আপনার কাজকর্ম, পাশাপাশি আপনার পরিবেশগত দিক থেকেও কিছু অশুভ প্রভাব ঘটতে পারে, যার জন্য কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। কোন বিষয়ে লাভ করবেন এবং কোন বিষয়ে বিশেষ সাবধান থাকতে হবে, সমস্ত বিষয়টাই কিন্তু ধাপে ধাপে পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুগণ, চলুন এবার ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে বৃহস্পতি। যেহেতু বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করছে, যার কারণে আপনাদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকবে। অন্যান্য দিকের তুলনায় আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক, সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু সবচেয়ে বেশি লাভ করতে পারবেন আপনারা অর্থনৈতিক দিক থেকে। আর্থিক দিককে আপনারা ভীষণভাবে মজবুত রাখতে পারবেন বৃহস্পতির বিশেষ কৃপা আশীর্বাদে। বৃহস্পতি সম্পূর্ণভাবে চাইবে তার শেষ শক্তি দিয়ে আপনাকে রক্ষা করার। দেবগুরু বৃহস্পতিকে মা লক্ষ্মীর গ্রহ বলে মানা হয়ে থাকে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 4 মাসের মধ্যেই বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদের জীবন প্রায় সোনায় সোহাগা হয়ে উঠবে, অর্থাৎ কোনো দিক থেকে কিন্তু খুব একটা ঘাটতি দেখা দেবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের সাফল্যের রাস্তা খুলে যাবে। মকর রাশির জাতক জাতিকারা
দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন, যে শুভ সময় আসার অপেক্ষা করছিলেন, সেই শুভ সময় কিন্তু এবার আপনাদের জীবনে শুরু হতে চলেছে। আর বন্ধুগণ, সেপ্টেম্বরের 23 তারিখ থেকে আপনারা সবচেয়ে পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন। কারণ সেপ্টেম্বরের 23 তারিখের পর রাহু আপনাদের রাশিতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পজিটিভ প্রভাব দেবে, যার কারণে 23 তারিখের পর থেকেই আপনাদের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা থাকবে 2024 সালের নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত। 23 সেপ্টেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত রাহুর শুভ গোচরের ফলে আপনারা সবচেয়ে বেশি লাভ করতে চলেছেন। আপনাদের রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু, তৃতীয় ঘরে অবস্থান করছে বুধ, চতুর্থ ঘরে সূর্যের অবস্থান। চতুর্থ ঘরে সূর্যের অবস্থান হওয়ার ফলে আপনারা অক্টোবর এবং সেপ্টেম্বরের 23 তারিখের পর থেকে যে সময়টা, সেই সময়ে কিন্তু সূর্যের বিশেষ প্রভাব লক্ষ্য করতে পারবেন। সূর্যের মতন কিন্তু আপনাদের ভাগ্য চমকাবে। পঞ্চম ঘরে অবস্থান করছে সবার বড় ঠাকুর শনি মহারাজ। শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন। চতুর্থ ঘরেও কিন্তু কিছুটা শনি মহারাজের দৃষ্টি দেখা যাচ্ছে, যার কারণে আপনারা নিজেদের কর্ম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন। আপনাদের রাশিতে নবম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ অর্থাৎ প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। মঙ্গলকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রেম বিরাগী গ্রহ বলে মানা হয়ে থাকে। আর এই সপ্তম ঘরে মঙ্গলের অবস্থানের ফলে আপনারা কিন্তু মাসের শেষ ভাগের দিকে, বিশেষ করে প্রত্যেকটা মাসের তৃতীয় সপ্তাহের দিকে প্রেম সম্পর্কে এবং পারিবারিক জীবনে সবচেয়ে বেশি উন্নতি লক্ষ্য করতে পারবেন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসেরই তৃতীয় সপ্তাহগুলি আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হতে চলেছে। কারণ এই সময় সপ্তম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। আর এই মঙ্গলকে লাল গ্রহ নামেও জানা যায়, যার কারণে আপনাদের ভাগ্য অনেকটাই উজ্জ্বল হতে চলেছে। মঙ্গলের বিশেষ কৃপা দৃষ্টিতে আপনারা কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে বেশ ভালো সফলতা অর্জন করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং কাজকর্ম করতে হবে। আপনাদের রাশি অনুযায়ী একাদশ ঘরে অবস্থান করছে শুক্র। দ্বাদশ ঘরে কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলের কিছুটা দৃষ্টি, পাশাপাশি বৃহস্পতির কিছুটা দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুগণ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মূল গ্রহগতির অবস্থান কিন্তু সবচেয়ে বেশি এভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ গ্রহগতির অবস্থানের ওপর ভিত্তি করে বানানো, তাই আপনারা অনেকটাই কিন্তু লাভবান হতে পারবেন। আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে, তবে অনেকটাই কিন্তু মিলে যেতে পারে। তাই নিজেদের ভরসা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা অনলাইনে কোনো রকম কাজকর্ম করতে চাইছেন কিংবা অনলাইনে কোনো আবেদন করেছেন, তাদের জন্য বেশ বড় কোনো খুশির খবর আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে কাজের জন্য অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান এবার আপনাদের জীবনে ঘটবে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রে অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন। সহপাঠক, সহপাঠিকা, বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্য অথবা কোনো বন্ধু বান্ধব, এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের সবচেয়ে বেশি সহযোগিতা লাভ করতে চলেছেন, যার কারণে আপনারা শিক্ষাক্ষেত্রে অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন। তবে নভেম্বর মাসটা শিক্ষাক্ষেত্রের দিক থেকে খুব একটা ভালো নাও হতে পারে। নভেম্বরটা আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রে নভেম্বরে আপনারা বিশেষ মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। ওভারঅল সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বর মাসটাও কিন্তু শিক্ষাক্ষেত্রের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটি কিন্তু সবচেয়ে উত্তম হতে চলেছে। তবে অক্টোবরে দূরে কোথাও যাত্রা করা খুব একটা মঙ্গলজনক হবে না। আপনারা যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতিকা রয়েছেন, যারা বেরোজগার জাতক এবং জাতিকা, তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমে বেশ ভালো কোনো কাজের অফার আপনারা পেয়ে যেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে মনের পছন্দ অনুযায়ী কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধু বান্ধব কিংবা কোনো অতিথির মাধ্যমে আপনাদের কিছু ভালো সুযোগ আসতে পারে, তবে অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা সুযোগকে কাজে লাগানো প্রয়োজন। যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী এবং পারদর্শী, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, আর্থিক পরিস্থিতি যেহেতু সবচেয়ে বেশি মজবুত থাকতে চলেছে, তাই আপনার বিলাসিতা মনকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। অন্যথায় আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের গ্রহগতির অবস্থান খুব ভালো থাকলেও, আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকলেও কিছু ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। কারণ বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের কাছে তার রাশি যেমন গুরুত্বপূর্ণ, তার রাশিতে গোচর করা গ্রহগতি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব,
প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য। আপনার কাজকর্ম, ভাবনা চিন্তা, আপনার ধৈর্য, আপনার সুন্দর ব্যবহার সমস্ত বিষয় কিন্তু নির্ভর করে যে আপনাদের দৈনন্দিন জীবন কেমন কাটবে কিংবা ভবিষ্যতে আপনি কেমন অগ্রগতি করতে পারবেন। তাই অবশ্যই আপনারা রাশি এবং গ্রহ নক্ষত্রের ওপর বিশ্বাস রাখার পাশাপাশি নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। অন্যথায় বন্ধুগণ, আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনি নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিছু গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাব থাকলেও নিজের কর্মদক্ষতার জোরে আপনি জয়ী হতে পারবেন। যারা কোনো ক্ষেত্রে পূর্বে অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের জন্য বেশ শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পূর্বে করা বিনিয়োগ থেকে বেশ ভালোই কিন্তু প্রাপ্তি হতে চলেছে। কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইলে সেদিক থেকেও সময়টা বেশ অনুকূলভাবে কাটবে। আপনারা যারা কোনো ক্ষেত্রে কয়েকদিন হলো বিনিয়োগ করেছেন কিংবা কোনো ক্ষেত্রে টাকা আটকে রয়েছে, সেখান থেকে ভালো মুক্তির সম্ভাবনা রয়েছে। অর্থের অভাবে যে কাজগুলি করতে পারছিলেন না, সেই কাজেও কিন্তু অগ্রগতি করতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। বিভিন্ন শুভ কাজগুলি আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। কোনো বড় স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক সৃষ্টি হলেও সহকর্মীদের সহায়তা এবং নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে উন্নতি করতে পারবেন। কাউকে টাকা দিয়ে থাকলে পাওনা আদায়ের ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা মিটে যাবে। ঋণ পরিশোধ করতেও আপনারা অত্যন্ত সক্ষম হবেন। আপনাদের কর্মক্ষেত্রে খুব বড় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, যার কিছু বিশেষ দায়িত্ব আপনাদের ওপর আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই নিজের প্রতিটা দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করুন। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সুখের কাটতে চলেছে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টিতে আপনারা পারিবারিক ক্ষেত্রে এবং প্রেম সম্পর্কে অত্যন্ত উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে একটা খুশির খবর আসতে পারে। এছাড়াও আপনাদের একে অপরের যে সমস্যাগুলি, সেগুলি কিন্তু নিজেদের সহযোগিতায় আপনারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন কিংবা খুব বড় সমস্যা থেকে নিজেরাই কিন্তু নিজেদের সহযোগিতায় কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের পরিবারেও কোনো বড় অনুষ্ঠান হতে পারে। পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা বাড়বে। ভাই বোনেদের সহযোগিতায় কিছু উন্নতি করতে পারবেন। বৃহস্পতির কৃপায় যেমন আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে, ঠিক তেমনই আপনাদের শুক্র এবং বুধের কৃপায় কর্মক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন। নিজেদের পরিশ্রম অনুযায়ী যথেষ্ট ভালো ফলাফল লাভ করতে পারবেন। মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য যে সংশয় আপনাদের মনে কাজ করছিল, সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। কৃষিজীবীরা বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন। যদিও কৃষিক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাদের কাজকর্ম করতে হবে। ব্যবসায়ী জাতক জাতিকারা বেশ উন্নতি করতে চলেছেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সেদিক থেকেও সময়টা ভালো হবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। রাজনৈতিক চাপ থাকলেও অন্যের উপকার করে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। কিছু ক্ষেত্রে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। অবশ্যই প্রতিটা কাজকর্ম নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন। অন্যের ক্ষতি করার চেষ্টা করলে কিংবা অন্যের জিনিসের লোভ করলে কিন্তু সমস্যা বাড়তে পারে। অসৎ পথে না গিয়ে সর্বদা সৎ পথে কাজকর্ম করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে চালাকি করার চেষ্টা করলে কিংবা গাফিলতি করলে, কোনো রকম মিথ্যার আশ্রয় নিলে কিন্তু সমস্যা আপনাদের অনেকটাই দেখা দেবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা কম বেশি ভালো হলেও বুঝে শুনে আপনারা লেনদেন করবেন। অবশ্যই প্রতিটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন। এমন কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করতে যাবেন না যে আপনাকে প্রথম ক্ষেত্রে ঠকিয়েছিল। তাই অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজকর্ম করতে হবে। কাগজপত্রের দিক থেকে আপনারা একটু সতর্ক থাকুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, যে কোনো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চললে, বিশেষ করে যে কোনো বৃহস্পতিবার যদি আপনারা সন্ধ্যার সময় মা লক্ষ্মীকে স্মরণ করতে পারেন, এক্ষেত্রে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বিভিন্ন রকম ধারালো বস্তু, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। অন্যের উপকার করে আপনারা শান্তি লাভ করতে পারবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কোনো জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে। তো এই সমস্ত বিষয়ে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা উন্নতি করতে পারবেন। মকর রাশি এবং মকর লগ্নের সবচেয়ে শুভ রং যা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের গ্রহগতির অবস্থান অনুযায়ী, নীল, সবুজ, সাদা, বেগুনি এবং হলুদ। আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14 থেকে 49-এর মধ্যে, আবার 57 থেকে
71-এর মধ্যে সবচেয়ে শুভ সংখ্যাগুলিকে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, পূর্ব দিক এবং দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয়ে থাকে মনস্টোন, চুনি এবং পান্না। সবচেয়ে শুভ দিন যদি বলা হয়ে থাকে রবিবার, শুক্রবার, শনিবার। তো এই সমস্ত শুভ দিন, শুভ রং, এই বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখতে ভুল করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের খুব ভালো কাটুক। জয় মা লক্ষ্মীর জয়, জয় শনি মহারাজের জয়।